আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারে রয়েছে বলেও জানান তিনি। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান তার বক্তব্যে বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময় তিনি নির্বাচন ছাড়াও মানবিক করিডর, বন্দর, মব ভায়োলেন্স সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বরাতে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পায়। দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে। There should be free, fair and inclusive election, and that election should be within December or সেনাপ্রধান বলেন, মিয়ানমার ও রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডর প্রতিষ্ঠার মতো সংবেদনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছ থেকে আসা উচিত। এখানে জাতীয় স্বার্থ আগে দেখতে হবে। যাই করা হোক না কেন, ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে। সেনাবাহিনী কখনো জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এমন কোনো কাজে জড়িত হবে না এবং অন্যদেরও তা করতে দেবে না বলেও কঠোর বার্তা দেন তিনি। জাতীয় রক্ষা, সশস্ত্র বাহিনীর সেবা এবং অঙ্গীকারের প্রশংসা করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, 5 আগস্ট থেকে সেনাবাহিনীর অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল সেনাপ্রধান এবং সেনাবাহিনী উভয়কেই অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করে তুলেছে, যা কখনোই কাম্য নয়। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখনও আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না বলেও সতর্ক করেন সেনাপ্রধান। যদি কেউ অপরাধ করে থাকে, সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয় সেনাপ্রধান বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়াও সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছুই জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন সেনাপ্রধান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সামনেও সহযোগিতা করে যাব। তবে 1971 সালে মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা অথবা আমাদের জাতীয় ঐতিহ্যের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। এতে বাহিনী চুপ করে থাকবে না। ঐক্যের গুরুত্ব পুনর্ব্যক্ত করে জেনারেল ওয়াকার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে ঐক্যের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, আমরা একটি সুশৃঙ্খল বাহিনী, সব অবস্থাতেই আমাদের ঐক্য বজায় রাখতে হবে।